পৃথক উত্তর মুর্শিদাবাদ জেলার দাবি আরও জোরালো হলো। পৃথক জেলার দাবিতে রাস্তায় নেমে এলেন হাজার হাজার মানুষ। সেই বিরাট সমাবেশে নেতৃত্ব দিলেন জেলা সংগ্রাম সমিতির হাসানুজ্জামান বাপ্পা। পৃথক জেলার দাবি নিয়ে আগামী দিনে আন্দোলনকে আরও জোরদার করার বার্তা দিলেন তিনি। সোমবার জঙ্গিপুর এসডিও অফিসের সামনে বিরাট সমাবেশের আয়োজন হয়। প্রায় 10,000 মানুষ তাতে অংশ নেন। সেখানে হাসানুজ্জামান বলেন, 2022 সালের 1 অগস্ট মুখ্যমন্ত্রী জেলা ভাগের ঘোষণা করেছিলেন, কিন্তু আজও তা কার্যকর হয়নি। অবিলম্বে যাতে জেলা ভাগের দাবি পূরণ হয় তার জন্য এদিন মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপিও। একসময় বাংলা, বিহার, ওড়িশার রাজধানী ছিল মুর্শিদাবাদ। বর্তমানে সেখানকার জনসংখ্যা প্রায় 1 কোটি। কিন্তু বাংলার রাজনৈতিক এবং সামাজিক ইতিহাসের একদা ভরকেন্দ্র মুর্শিদাবাদের সেই ঐতিহ্য আজ বিলীন হতে বসেছে। স্বাধীনতার এত বছর পরও শিক্ষা, স্বাস্থ্য সবকিছু থেকেই তারা বঞ্চিত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ক্ষমতার পালাবদল হলেও তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই, একটি মাত্র মেডিকেল কলেজ নিয়েই কাজ চলছে। একদিকে গঙ্গা এবং অন্যদিকে পদ্মার ভাঙনে তলিয়ে যাচ্ছে কৃষিজমি, বাড়িঘর, স্কুল, কলেজ, মন্দির, মসজিদ। কর্মসংস্থান না থাকায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে চলেছে দিন দিন। এসবের প্রতিবাদেই 2017 সালে জেলা সংগ্রাম সমিতি গড়ে ওঠে। খড়িবোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান সংগঠনের সম্পাদক। পৃথক জেলার দাবি নিয়ে আন্দোলনের একেবারে অগ্রভাগে রয়েছেন তিনি। 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রার্থীও হয়েছিলেন হাসানুজ্জামান। বেশ কয়েক বছর ধরেই পৃথক উত্তর মুর্শিদাবাদ জেলার দাবি শোনা যাচ্ছে। বৃক্ষরোপণ, গণস্বাক্ষর সংগ্রহ হয়েছে। গান্ধী জয়ন্তীতে সত্যাগ্রহ আন্দোলন পালিত হয়। আয়োজন করা হয় রক্তদান অনুষ্ঠানেরও। কিন্তু পৃথক জেলার দাবি এখনো পূরণ হয়নি। তাই রবিবার হাজার হাজার মানুষ ওই সমাবেশে যোগ দেন। খয়রাতি নয়, নিজেদের অধিকার বুঝে দিতে চাইছেন বলে জানিয়েছেন হাসানুজ্জামান। সরকার বিজ্ঞপ্তি প্রকাশ না করা পর্যন্ত আমরা সাইকেল র্যালি করেছি, আমরা জেলার দাবিতে রক্তদান কর্মসূচি করেছি, জেলার দাবিতে বৃক্ষদান কর্মসূচি